হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার তোমরা বেরিয়েছে তার পেজ নম্বর 199 এসির অর্থাৎ তোমাদের যে সেট 6 তার সমাধান করে দেবো হিস্ট্রির। সে এখনও আগের সেটগুলো দেখোনি, তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের হিস্ট্রি একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যেখানে তোমার রায়মার্টিন সলভ করে দেওয়া আছে। এবিটিএ যেমন সলভ করি তেমন তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু শেষ মুহূর্তে সাজেশন, ফুল সাজেশন এরকম তোমাদের ভিডিও যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে রেখে নাও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তোমাদের বলবো টেস্ট পেপার থেকে বাছাই করা 30টি প্রশ্ন তোমাদের কিন্তু পরে সেটা নিয়ে আসবো তাড়াতাড়ি তোমার জন্য, যেখানে 5খানা সেট, প্রথম 5টি সেটের মধ্যে বাছাই করা 30টা প্রশ্ন বা 25টা প্রশ্ন তোমার নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বা কোনগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, অল বিরুনি কোন ভাষায় সংস্কৃত, পালি প্রভৃতি সাহিত্যগুলির অনুবাদ করেন আরবি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নটি আসছে। নেক্সট, বার্নি বলেছেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী? বাংলা। ঠিক আছে। নেক্সট, আমি আবার তোমাদের বলছি, আমি তোমাদের বলেছিলাম যে ম্যাচিং তোমাদের সব না করলেও হবে, আমরা জানতে হবে যে আমরা সলিড জানি, মানে কনফার্ম জানি কোনো একটা প্রশ্ন। যদি এরকম দুটো না যায়, আমরা 4টে না জানলে হবে, দুটো জানলে আমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের আবুল ফজল, তো আবুল ফজল কি হচ্ছে, আইনি আকবরের সঙ্গে কিন্তু আবুল ফজলের নাম জড়িয়ে আছে, মানে একের ডি। আমরা অপশন মিলাবো যে একের ডি কোথাও আছে কি, দেখো একের ডি দেখো এতেই আছে, আর কোথাতেও কিন্তু নেই। এখানে কিন্তু রিস্ক হয়ে যায়, কিন্তু যদি আমাকে কনফার্ম বলতে হবে যে কোনটা আমি সঠিক জানি। যেমন কি আবুল ফজল আইন আকবরী, মানে একের সঙ্গে ডি, মানে এতেই আছে, দেখো বাকিগুলো কিন্তু নেই, তার মানে কি একের অর্থাৎ এরটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কনফার্ম করার জন্য কি দেখবো, অল বিরনি কিতাবুল হিন্দ, এটা কিন্তু সে সঠিক হবে। তো 3-এর দেখবো বি এর মধ্যে আছে কিনা, একদমই আছে, মানে কি একেরটাই হচ্ছে সঠিক। আসবো পরের প্রশ্ন, দেখো বিবৃতি এ, বার্নিয়ে মুঘল শাসনকে বর্বরদের শাসন বলে অভিহিত করেছেন, এটা ঠিক। জমির উপর সরকারের একক মালিকানা ছিল এর কারণ, এটি তোমরা কিন্তু ঠিক, অর্থাৎ বিবৃতি এ হচ্ছে সঠিক অ্যান্সার। এর অপশানটা বিবৃতি এ, এবং কারণ আর দুটোই ঠিক, কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিক, অপশান এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট, যে সম্রাট পরম ভাগবত অভিধান নিয়ে তিনি হচ্ছেন কে, প্রথমে কিন্তু সমুদ্রগুপ্ত, আবার কিন্তু দ্বিজনগুপ্ত হবে। হ্যাঁ, তারপর বাহুমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী মুসলমান। এটা আমি তোমাদের কিন্তু আমার যে সাজেশনের পার্ট 1 যে ভিডিও ছিল সেখানে তোমাদের দেওয়া আছে। বানিহাটির যুদ্ধ, ভুল দেওয়া আছে, কবে হয়েছিল? 1565 হয়েছিল কিন্তু। হ্যাঁ, একটি পক্ষ ছিল হচ্ছে বিজয়নগর। দোহা রচনা করেন কে? কবির। মধ্যযুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ কাওয়ালি গানের প্রবর্তক বলেছে কিন্তু, তথা শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। ঠিক আছে, কাওয়ালি বলেছেন বলে কিন্তু আমির খসরু হবে। ঠিক আছে। নেক্সট, কালানুক্রম অনুসারে কোনটি বিকল্প সঠিক হবে? তো ফার্স্ট অপশন বিটা হবে, কারণ প্রথমে গুরু নানক, গুরু অর্জুন, গুরু হরকিষান, গুরু গোবিন্দ। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো তোমাদের কোনো প্রথাগত বিদ্যালয়ে এক্স পড়েননি, মানে যিনি এক্স তিনি কিন্তু কোনো মানে প্রথাগত বিদ্যালয় তিনি পড়েননি, তবে তার বাণীগুলি ওয়াই নামে বইতে সংকলিত আছে, যা হলো 2 পংক্তির ছোট ছোট জ্ঞান সন্দর্ভ, যা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে মান্যতা ও জনপ্রিয়তা লাভ করে। এক্স এবং ওয়াই বলতে কি বোঝানো হচ্ছে? দেখো এক্স কিন্তু কবিরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, কিন্তু কবিরের যে ছোট ছোট জ্ঞান যে পংক্তির যে সন্দর্ভ সেটা কিন্তু বীজক নামক যেটা আছে তার মধ্যে কিন্তু অপশন ওয়াই হবে, বীজক হবে। ঠিক আছে। নেক্সট, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেছিলেন কারা? উত্তর হবে নায়নাররা। আর মনে রাখবে আলভাররা কিন্তু বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তুলেছে দক্ষিণ ভারতে। কেমন? চৈতন্য চরিতামৃত রচিত হলেন কে? কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? এই প্রশ্নটি বারবার আসছে, 1336 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রেষ্ঠ বাহুমনি সুলতান ছিলেন কে? তাজউদ্দিন ফিরোজ শাহ। নেক্সট, সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ সফলভাবে পার হয়ে যান কে? বার্থেলোমিউ দিয়াজ। নেক্সট, জাহাঙ্গীরি দরবারে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দলদের নেতৃত্ব দিয়েছেন কে? ক্যাপ্টেন হকিন্স। রিয়াজ উজ সালাতিন গ্রন্থ লিখেছেন কে? গোলাম হোসেন সেলিম। কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন কথাটি বেমান? তিনি তুলুপ বংশোদ্ভূত, এটা ঠিক কথা। নেক্সট আসবো, তিনি সাম্রাজ্য বিস্তারে ও সংস্কার সাধন করেন, এটাও ঠিক। তিনি কৃষ্ণপুরম উপনগর তৈরি করেন, না নাগালপুরম হবে। হ্যাঁ।
এটা ভুল, এটাই হবে সঠিক অ্যান্সার, মানে ভুল হচ্ছে এই অ্যান্সারটি। হ্যাঁ, আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখা হয়েছে কোন ভাষায়? তেলেগুতে। কিন্তু বারবার প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন বলবো, বারবার কিন্তু পেজে কিন্তু প্রশ্ন আসছে। নেক্সট, পর্তুগিজদের কাছে ব্ল্যাক গোল্ড ছিল কোনটি? এটাও কিন্তু বারবার আসছে, গোলমরিচ। এরকম প্রশ্ন আসতো, গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলছে কারা? পর্তুগিজরা। তো এরকমভাবে কিন্তু প্রশ্ন আসছে, স্টার মার্ক প্রশ্ন এটি। ইংরেজরা 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি করেছিল কার সাথে? দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। ঠিক আছে। ইন্দোনেশিয়ায় উপনিবেশ ছিল কাদের? এটা কিন্তু বড় প্রশ্নটি আসছে, হল্যান্ডে। কলোনি শব্দটির কি শব্দ? ইংরেজি শব্দ। ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে? নানা ফরনবিসকে। কেমন? পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থ লিখেছেন কে? এটিও কিন্তু বারবার প্রশ্নটি আসছে, জে হবসন। পরেরটাও কিন্তু বারবার প্রশ্নটা আসছে, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভারিট রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ গ্রন্থ লিখেছেন কে? ডারউইন। নতুন বিশ্ব নামকরণ করেন কে? এই প্রশ্নটাও কিন্তু বারবার আসছে, আমেরিকো ভেসপুচি। মণ্ডনীতি প্রণয়ন করেন কে? মানে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু। হ্যাঁ, নেক্সট, বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল কি? চন্দননগর। এটা কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কি? এটাও কিন্তু বারবার প্রশ্নটি আসছে, 1774 খ্রিস্টাব্দে। কেমন? তারপর, মায়ানমারের পুরো নাম কি? বার্মা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল, আমরা জানি কি? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে করেছিল, কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যার কিন্তু দেওয়ানি লাভ করেছিল। এখানে কিন্তু বাংলায় একমাত্র আছে, বাংলা দিচ্ছি, মনে রাখবে বিহার উড়িষ্যাও কিন্তু হবে। যদি বিহার উড়িষ্যা থাকতো তাহলে কিন্তু বিহার ঠিক হতো, যদি উড়িষ্যা থাকতো আর উড়িষ্যা ঠিক হতো, বাকিগুলো অযোধ্যা বা অন্ধ্রপ্রদেশ কিন্তু হবে না। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও কিন্তু খুব পরীক্ষা মানে তোমাদের আসছে টেস্ট পেপার পেজগুলোতে, লর্ড ওয়ারেন হেস্টিংস। প্রথম ভারতীয় ICS এর নাম হলো কি? এটাও কিন্তু ভারতের প্রশ্ন আসছে, স্টার মার্ক প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। এই প্রশ্নটাও কিন্তু বারবার তোমাদের আসছে। নেক্সট দেখো, ভূমি বন্দোবস্তগুলিকে সময়কাল অনুসারে সাজাও। দেখো আমি তোমাকে বলছি অপশন সি হচ্ছে সঠিক। কেন? পাঁচসালা বন্দোবস্ত 1772, আমিনি কমিশন 1776, একসালা বন্দোবস্ত 1777 খ্রিস্টাব্দে এবং 10 লাখ 1790 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কি বললাম? তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, স্যার এলিজা ইম্পে কে ছিলেন? এটিও কিন্তু বারবার প্রশ্নটি আসছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। নেক্সট দেখো, প্রদত্ত যেখানে করে মানচিত্র দেওয়া আছে এর মধ্যে এক্স চিহ্নিত স্থানটির নাম লেখো। ঠিক আছে, যেমন ওই বন্দরে ভাস্কর বর্মা প্রথম ইতিহাসে পদার্পণ করেছিলেন, এটা হচ্ছে কি? আমরা জানি কি? কালিকটে কিন্তু। ঠিক আছে, কি বললাম? আর পরেরটা দেখো, প্রদত্ত ওয়াই চিহ্নিত স্থানটি ছিল কি? ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম প্রধান ঘাঁটি, যা পরে কলকাতা স্থানান্তরিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত ওই ওয়াই চিহ্নিত স্থানটির নাম কি? ভগবান গোলা। তো এই ছিল তোমাদের ABTA টেস্ট পেপারের যে AC 199 যে পেজটি ছিল, তোমাদের কিন্তু সলভ করে দিলাম। আর আগের পেজ যা দেখোনি তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সমস্ত তোমাদের সেট কিন্তু করে দেওয়া আছে, এমনকি সাজেশন বলো, শেষ মুহূর্তের প্রস্তুতি, চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল সাজেশন, চ্যাপ্টার খুঁটিয়ে প্রশ্ন, সব কিছু তোমাদের দিয়ে দেওয়া আছে। দেখোনি অবশ্যই তোমরা কিন্তু পারলে প্লেলিস্টে দেখে নিও। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আসার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।